শাইন আজকে সোনার মেডেল পেয়েছে। তো পাবে না, আমাদের গোটা অঞ্চলে ওর মতো ছাত্র একটাও নেই। ও তো আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। তুমি দেখে নিও, ও একদিন বড় র্যাঙ্কে চাকরি পাবে। ওগো, একটা কাজ করলে হয় না? কি কাজ? আমাদের সালমার সাথে শাইনের বিয়ে দিলে কেমন হয়? সেটা খুব ভালো হয়। সালমা, তুই কি বলিস? আব্বা, ভালো আছেন বোন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, আমাকে চিনতে পারবেন না, আমি সালমার আব্বা। হো, আপনি সালমার আব্বা? আসেন ভাই আসেন, আপনাকে যে কোথায় বসতে দেই। বলেন ভাই, কি বলবেন? আমি বলছিলাম সালমার সঙ্গে শাইনের বিয়েটা। শাইন আমাকে সব বলেছে, আমরা যে অনেক গরিব। এসব আপনি কি বলছেন? আপনি কেন গরিব হবেন? যার বাড়িতে সোনার টুকরো ছেলে আছে সে কখনো গরিব হতে পারে? বোন, তাহলে ওই কথাই রইলো, যত তাড়াতাড়ি পারি ওদের 4 হাত এক জায়গায় করে দিই। আপনি যে ভালো বোঝেন তাই করেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে বোন, আমি এখন আসি, আমার আবার একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই। কি রে, তোর আসতে এত লেট? মা, আমাদের অফিসে আজকে একটা জরুরি মিটিং ছিল, তাই আসতে লেট হয়ে গেল। এতক্ষণ হয়ে গেল, কিছু খেয়েছি তো? তোমরা খেয়েছো তো? এই পাগল, তোকে ছাড়া আমি কোনোদিন খেয়েছি? আমি বারবার বললাম খাওয়া দাওয়ার অনিয়ম করলে আপনার অসুবিধা হবে, তবুও আমার কথা শুনলো না। মা বলছে শাইন আসলে একসাথে খাবো। মা, এই নাও, আমাদের অফিস থেকে একটা টিফিন দিয়েছিল, খাস নিজে? তোমার জন্য তো নিয়ে এসেছি। তুই না সারা জীবন ছোটই থেকে গেলি, বড় আর হলি না। হাই, সবাই মিলে একসঙ্গে খাবো।